শারজিস আলমের দিকে দেখো, নব্য গণজাগরণের এক নেতা 2 দিন আগে যে বিয়া করলেন এই শারজিস আলম চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণা আছে, আমার বউয়ের ছবিটা আমি ছাড়লে ভালো লাইকও পাওয়া যাবে, ভালো ফলোয়ারও আসবে, আমার বউ মানুষ দেখবে, এই চিন্তা নিয়ে সারে নাই। এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন, কুরআনের হাফেজা, এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই। শারজিস আলমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বউরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। এরা জানে রে, কারণ গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না। একমাত্র যাদের ভিতরে গায়রত নাই, ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে, ঠিক কিনা? বউ আমার বড় সুন্দরী, আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে, আমি দেখবো, কেউ দেখতে পারবে না। এটা গায়রতলা স্বামীর এটাই কথা, এই জন্য সে তার বউরে অনলাইনে আনতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই শারজিস আলম থেকে তুমি শিক্ষা নাও। তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও, ইউটিউবে দাও, আবার এখন তো একটা ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল, যখন দেখে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না, তখন এটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে, এরপরে 2 জনে মিল্লা ভিডিও বানায়, আর এই ভিডিও মিলিয়ন ভিউজ হয়। ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা, প্রথম কাজ। কয়েকদিন পরে আবার একটা বাচ্চা আসে, এরপর ওই বাচ্চাটার প্রতি মাসে মাসে বার্থডে উদযাপন করে। এমন কাপল ব্লগার আমগো দেশে আছে নানা। বোনের দরবারে একদিন আমি গেলাম, আর যা বললাম, বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বন্ডে জানাইয়া দিল, বন্ডে দুনিয়ার এমন কোনো শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠাইয়া দেওয়া হয়েছে। দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমারে দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমারে বন্দি করে দেওয়া হলো, কোনো কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া, দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানী বেশপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমার জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, 100বার করে বলে গেলাম, রে বাবা, ওদিন যদি বিচার দেয়, আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাব আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা, হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশমন দাঁড়ায় যাবে। মায়ার নবী 40 বছর পর্যন্ত ভালো, এরপরে আমার মায়ার নবী তাদের কাছে আর ভালো না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল, উতবা সাহেবারা আমার নবীর কথাও শুনতে রাজি না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীর মনটা বড় খারাপ,
চোখের পানি ফালায়া ফালায়া মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল। আল্লাহ কয় জিবরাইল রে, আমার মায়ার নবী চোখের পানি ফালায়া কান্না করবে মানতে পারি না। সূরা ইনশিরা নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করার নবীর দরকার নাই। আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই। আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজারাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লা পড়া যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই তোমার বডির মধ্যে 98 ডিগ্রি 99 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে, তাহলে জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আছে। গোপালগঞ্জের মুসলমান ইমান ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করাও যায় না, হেকমত ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে আল্লাহর এমন কিছু ওলি আছে রে, চেহারা দেখলেই বলতে পারে তার ইমান কতটুকু আছে, হেকমত কি পরিমাণে আছে। আউলিয়ায়ে কেরাম সারা জীবনে কোনোদিন এটাকে কেউ মাপতে পারবে না, ঠিক কিনা? فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ পাক বলেন, আল্লাহ যারে চায় হিদায়াত দিয়া দিবে, ইসলামের জন্য কবুল করে নিবে, ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে। আল্লাহ তার কলবটাকে, তার অন্তরটাকে, তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে দেখো, ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? কম না বেশি? কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে, আছে। উতবার দাম আল্লাহর দরবারে নাই, সাহেবার দাম আল্লাহর দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি নে বাবা। কেন? বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন, আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই। মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায়, আপনারা তো দেখলেন রে বাবা, তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। আপনার 7 বার চক্করের পরে মুয়াল্লিম আপনারে জানায়া দেয়, এই হাজী 7 বার তাওয়াফ করেছো, এরপরে আবার সাই করেছো, এখন তো মনে হয় ইস্তেনজার একটা চাপ আসছে। আমি ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি, রে বাপ, নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমাণে দূরে না, কিন্তু নবী তো দাওয়াত কম দেন নাই, আল্লাহ কবুল করে নয়, বিদায় আবু জাহালের কপালে কালেমা নাই। হযরত বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে, বেলাল রবের দরবারে দামি হয়ে গেছে রে। এত দূর থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়া আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল। এর মানে বোঝা যায় হেদায়েত যার কপালে থাকে পায়, আল্লাহ যারে দেয় না, যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না, জীবনে কোনোদিন ও হিদায়াত নামক দৌলত পাবে না। সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে ফু দেয়, পানির মধ্যে ফু দিয়া যদি কয় পানি পান করে নাও, হেদায়েত পাবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি দেয়, কোনো পীর লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না, কোনো আলেম লাগবে না। আল্লাহ যদি দেয় তাইলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে। আগে গান গাইতো, সিঙ্গার ছিল, গানের সিঙ্গার। আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে। আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই? ওনার নাশিদ শুনে কি শুনে না?
নবীর দরবারে আল্লাহ দামি বানায়া নিলেন, আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সূরা ইনশিরার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলেন, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা নবী আপনার থেকে, উযরাক আপনার জিন্দেগীর সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই সমস্ত বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বোঝা কি? বোঝা হলো নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে? কথা বলে না। আপনারা ঘুমাইতেছেন, রাগ করতেছেন? পড়েন সুবহানাল্লাহ। হইছে না? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কোরআনের আলো খালি ঘরে ঘরে জ্বলতে জ্বলতে শেষ, আপনার সংসদে জ্বালেন, খুদা কা কসম পুরা দেশ কোরআন দ্বারা আলোকময় হবে, ঠিক কিনা? আমি ঘরে ঘরে জ্বালো তো আমার জন্মে পড়তে গেলে হুনি হল, ওখানে জ্বালেন। আল্লাহর কসম, তালেবানরা যেমন গড়িয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের এই কাঠ ফাটা রোদে কাম করনেওয়ালা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য, রেমিটেন্স যোদ্ধা তো আছেই, আমার প্রবাসী ভাইদের মাধ্যমে, এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে এ দেশ সোনায় ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন, আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক বলছেন, আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম। যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, এ বুঝা কি নবীর জিন্দেগীতে কোনো গুনাহ? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ কয় নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ তো নাই, এরপর আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলাম। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই এরপরেও নবী তাওবা করে 100 বার। ডেলি কয়বার? আমরা গুনাহ আছে তাওবা করি কয়বার? সূরা ইনশিরাহ থেকে 2 নম্বর শিক্ষা। নবীর জিন্দেগির সমস্ত বুঝা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই কোনো গুনাহ, এরপরেও ডেইলি তাওবা করে কয়বার? আমগো গুনাহ আছে তাওবা করার কথা 1000 বার, আমরা করি কয়বার? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হাই মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও। কেন করবা? আমি নবী ফাইন্নী আতুবু ইলাই, আমি ওনার নিকট তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তওবা করি 100 বার। আই নবীর উম্মতেরা নবী যদি তাওবা করে 100 বার, আমগো তাওবা করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার। 1000 বার পারবো না, 500 বার পারবো না, 200 বার পারবো না, 100 বার 50 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার 4 বার ডেইলি তাওবা করে নিবে। একটু কবরের পাশে গিয়া দাঁড়ায়া যান না রে বাবা, যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়ে রইল, আপনার মা কবরের মধ্যে শুয়ে রইল, একটু চিন্তা করেন না রে বাবা, আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, হাত নাড়ায় নাড়ায় বিচার করত, যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ। আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ের যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবায় আনছে, ওনারে দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মা অত দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এজন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দূরে পাগল পারা হয়ে গেলেন, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি কবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব, আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা পড়লাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয়, এই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর যেখানে নাম ওই জায়গায় নবীর নাম, আল্লাহ নবীর দাম বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। শুধু তাই না, আপনার ঘাম মুবারক, আপনার জিহ্বার লালা মুবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ের নবীর জিহ্বা মুবারকে একটু লালা মুবারক দাও রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মায়ার নবীর 1 ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে, কোন মারহাবা। আল্লাহ বলেন সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়াইয়া দিন,
فإن مع العسر يسرا إن مع العسر يسرا নবী হে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য মহান সুখ রেখে দিলাম এটাই দুনিয়ার বাস্তবতা আপনি সুখের সাগরে যাবেন দুঃখের সাগরে পড়বেন না হবে না জুনায়েদ আল হাবিব দুইরেই জুনায়েদ আল হাবিব না মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ আমার বাজান দুইরেই উনি এই পর্যায়ে না জীবনে কত কষ্ট করেছেন কাছে কাছে থাইকা দেখছি জীবনে পরিশ্রম করলেন কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল কারি আবু রায়হান দুইরেই কারি আবু রায়হান না জুবায়ের আহমদ তাশরিফ দুইরেই জুবায়ের আহমদ তাশরিফ না দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায় কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি বলিতে পদ্ম ফুল আনবা কাটার দা খাবে না হবে না সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পারি দিতে হবে না বিষয়টা এমন আগে দুঃখের সাগর পারি দেও এরপরে ধৈর্য আর ঈমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন ঠিক কিনা ফাইন্নামাল উসরি উসরান ইন্নামাল উসরি উসরা নিশ্চয়ই কষ্টের পরে কি আছে কি আছে সুমহান সুখ আছে যেন ডিপ্রেশন নাই হতাশা নাই আমার জীবনে বিপদ আসলে মুসিবত আসলে অসুবিধা নাই আল্লাহ তো আছে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে এই চিন্তা নিয়ে অগ্রগামী হও কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে এরপরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আল্লাহ পাক বলছেন যখন আপনি দুনিয়াবি লাইন থেকে দুনিয়াবি কাজ থেকে ফারেগ হবেন ফানসাব আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন দুনিয়াবি লাইনের কাজ শেষ তখন তো বসে থাকলে হবে না ইবাদতে মগ্ন হওয়া লাগবে এক কথায় ওয়া ইলা রাব্বিকা ফারগাব আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন আপনি যখন ফারেগ আপনি যখন অবসর তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন আল্লাহ নবীরে কেন বললেন নবী তো এত ইবাদত করতেন পা মোবারক পর্যন্ত ফুলে যেত আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত উম্মতকে দেওয়া সমস্ত নবীর উম্মতেরা ফারেগ হয়ে গেলে ইবাদত করবে কার আর ইবাদত করার মুখ্যম সময়টা কোন কাল নাবালেগ বুড়া বুড়া তো আছে ঠিক মতো অজু বানাইতে ঠিক মতো পারে না যায় বানায় হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটে গেছে গা পানিও শেষ আবার দাও পরে আবার অজু করে এরপরে মুখটা ধুয়ে হাত পর্যন্ত গেছে আবার কয় অজু ছুটে গেছে গা আবার পানি দাও ঠান্ডা পানি না তাও গরম পানি বাপ আমি আপনারে বলি এই যে বুড়া হয়ে গেলেন চাইলে আপনি জুয়ান কালের মতো ইবাদত করা ইম্পসিবল কিন্তু জুয়ান কালে ইবাদত করা আপনার জন্য সহজ এটা আপনি চাইলেই করতে পারেন আপনি যে ফারেগ হয়ে গেলে ইবাদত করবেন আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আজকে আমার যৌবনকাল ইবাদত করার মুখ্যম সময় না নাবালেগ না বুড়া এই দুই হালাতে আমি পারি না কিন্তু জুয়ান কালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি সারা রাতের 3 ভাগ কইরা 1 ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি চাইলে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারি চাইলে আমি দৌড়ে বিভিন্ন মসজিদে যেতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি যেটা নাবালেগ অবস্থায় ইম্পসিবল বুড়া অবস্থায় ইম্পসিবল তো জুয়ান কালে পসিবল তাহলে ইবাদতের মুখ্যম সময় যৌবনকাল নিয়ত করো যুবকরা যৌবনকালে ইবাদত করব রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন তাহলে সূরা ইনশিরা থেকে আমরা কি পেলাম আমরা কি শিখলাম এক নাম্বার শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ যারা চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যারা চায় না তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না শিখলাম আমরা জানলাম আমরা সূরা ইনশিরা থেকে হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ 2 নম্বর শিক্ষা নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই এরপরেও নবী তাওবা করছেন শতবার আমগো গুনাহ আছে তাওবা করার কথা 1000 বার পারি না 500 বার পারি না 100 বার পারি না 50 বার পারি না 10 বার পারি না 5 বার পারি না 2-3 বার
কবরের কথা, তাওবা ইস্তিগফার ডেইলি চালু রাখবো। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর নবীজির শান মান অনেক উঁচু, অনেক হাই। আমার চলার পথে, আমার বলার সময়ে এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর শান মানই খাটো হয়ে যায়, এমন কথা জীবনেও বলবো না। উল্টা নবীর সমস্ত সুন্নতের উপরে আমি আমল করব। 3 নম্বর। 4 নম্বর সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো, কষ্টের পরে আছে সুমহান সুখ। ডিপ্রেশনে পড়ব না, ডিপেন্ডার হব। কার উপরে? মানুষের উপরে নয়, আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো। মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত হব। যখনই আমি ফারেক হব, মুতাওয়াক্কিল হব, আল্লাহর উপর তাওয়াক্কুল হব। বিপদ আসলে হতাশা নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো, দুনিয়াবি লাইন থেকে ফারেক হয়ে গেলে এরপরে আমরা কঠিনভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আর একটা আওয়াজ পড়ে চিল্লায় পড়তে হবে আমিন। আচ্ছা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা সবাই মিলে গাইবো, হ্যাঁ সবাই মিলে, একজনও জবান বন্ধ রাখবেন না। ইশক নিয়া, প্রেম নিয়ে গাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। না, ইশক নিয়ে গান না আপনারা, ইশক নিয়ে প্রেম নিয়ে গাইতে হবে। প্রেম, ভালোবাসা নিয়ে। ওই যে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় না মাঝে মাঝে, আই লাভ ইউ, আর তুমি যদি আমার আই লাভ ইউ ঠু না খাও তাহলে আমি বাঁচবো না। এই যে ইশক, এই যে প্রেম, এটা নবীর প্রতি কাজে লাগান। পড়েন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তুরে যাব, ডানাতে ভোর করি আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তুরি যাব, জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশায় আছে, মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল।
আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন। ওখানে যেতে টাকা লাগে না, ইস্ক লাগে। কি লাগে? কি লাগে? জালালউদ্দিন রুমি বলেন, 7 সাগরের কিনারে বৈশা বৈশা এক পিঁপড়া চোখের পানি ফালা রবের দরবারে কান্দে। মানুষ না, পিপিলিকা আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমরা কি মক্কা মদিনায় নিতেন না? কি কয়? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ আমরা কি মক্কা মদিনা নিতেন না? পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, এই কবুতর পিঁপড়ার কাছে যা, পিঁপড়াটা নিয়ে ঘুরে মক্কা মদিনা দেখায় দেয়। আল্লাহু আকবার জোরে বলে না? কবুতর কয়, কিরে বিমান তো হাজির, ওড়স না কে? এয়ারপোর্ট তোর কাছে আয় বসছে, ফ্লাইট বোর্ডিং পাস পাসপোর্ট সব আমার কাছে। ওঠ। পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরে আবার ওই সাগরের কিনারে আইসা রাইখা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। পকেটে থুন বাড়ি যায় করেন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওখানে যেতে টাকা লাগে না, কি লাগে? ইশক, ইশক লাগে, প্রেম লাগে, ভালোবাসা লাগে, ভালোবাসার সমন্বয় লাগে। খুদা কা কসম, এই ভালোবাসা আপনারা মক্কা মদিনা নিতে পারবে। আল্লাহ সব ভাইকে নবীর ইশক মহাব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক, অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। সকলেই পড়ি আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। শেষ পর্যন্ত কথা বলে যারা, সবার কথা শুই না, দোয়া দিয়া এরপরে প্রত্যেকে বাড়ি যাবেন। এরপরে আমাদের ইবাদত হোসেন সাহেব, যিনি ব্যবস্থাপনা করেছেন, পরিচালনা করছেন, পরিচালনা করছেন, ওনার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে ইসলামী নাশিদ এবং 3 প্রকারের, 4 প্রকারের, 3 প্রকারের কুরআন তিলাওয়াত করবেন আমার বন্ধুবর। আপনারা যারা অপেক্ষায়, অপেক্ষমান, ওয়েটিংয়ে আছেন, আমাদের অনেক কাছের, কত কাছের এটা বলে বোঝানো যাবে না, এত কাছের, আমাদের অনেক কাছের, আমাদের প্রিয়, আমাদের কলিজার বিশ্বজয়ী কারি আবু রায়হান আপনাদের সামনে